ছানার পাটিসাপটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সহজ এবং মজাদার রান্নার ইউটিউব কুকিং চ্যানেল গৃহসুখনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আফরোজা চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি মুচমুচে শাহি ছানার পাটিসাপটা। পাটিসাপটা পিঠা পছন্দ করে না এরকম মানুষের সংখ্যা খুবই কম। আমার আজকের ভিডিওটা খুবই অসাধারণ একটা রেসিপি। এই পাটিসাপটাটা এতটাই মুচমুচা হয় যে বলে বোঝাতে পারবো না। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মুচমুচা, ভীষণ মুচমুচা। আর ভিতর থেকে তো একেবারে ছানার খিরসা, সেই রকম টেস্টি একটা পাটিসাপটা এটা। যারা এখনও পর্যন্ত এই ধরনের পাটিসাপটা খাননি বা ট্রাই করেননি, অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। এই পাটিসাপটা পিঠাটা এতটাই মজার যে আপনি একবার খেলে এর স্বাদ আপনি ভুলতে পারবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ গৃহসুখন। তো চলুন আমার রান্নাঘরে চলে যাই। চুলায় বসিয়ে দিয়েছি একটি ফ্রাই প্যান, আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি গাওয়া ঘি। আর এই গাওয়া ঘিটা আমার নিজে হাতে তৈরি করা। গাওয়া ঘিয়ের রেসিপি কিন্তু আমার এই চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলেই এই গাওয়া ঘিয়ের রেসিপিটা দেখে নিতে পারেন। এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ গাওয়া ঘি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব চালের গুঁড়ি, সিদ্ধ চালের গুঁড়ি। অবশ্যই এটা সিদ্ধ চালের গুঁড়ি দিবেন, এতে করে টেস্টটা খুব বেশি ভালো আসবে। এখন 3-4 মিনিট একটু আমি ভেজে নিব এটাকে লো হিটে, একেবারে চুলার লো হিটে 3-4 মিনিট আমি এটাকে ভেজে নিলাম। এখন আমি এই সুজির মধ্যে দিয়ে দিচ্ছি খাঁটি গরুর দুধ। এখানে আমি 1 কাপ পরিমাণ সুজির জন্য প্রায় 1 কেজি পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। আর এই রান্নাটা পুরোটাই দুধ দিয়েই করতে হবে। আর খেজুরের গুড়টাকে আমি আগে থেকে একটুখানি পানি দিয়ে জাল করে ঠান্ডা করে রেখেছি। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি যেন সুজিটা জমাট বেঁধে না যায়। আর চুলার তাপমাত্রা রেখেছি একেবারে লোতে। দিয়ে দিলাম একটু এলাচের গুঁড়া, আপনারা গোটা এলাচও দিতে পারেন। গোটা এলাচ দিলে 2-3টা দিয়ে দিবেন। আর দিয়ে দিলাম হচ্ছে খেজুরের গুড়, যে গুড়টাকে আমি কিছুক্ষণ আগে জাল করে ঠান্ডা করে রেখেছি। তো মিষ্টি যে যার ইচ্ছা মতো দিবেন, যে যতটুকু খেতে চান। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, মিষ্টি খাবার একটু লবণ দিলে খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনাদের ভালো না লাগলে দিবেন না, আমার কাছে একটু ভালো লাগে সেজন্যই দিলাম। আর এখন সে স্পেশাল জিনিসটা দিব, সেটা হচ্ছে ছানা। এখানে আমি মেজারমেন্ট কাপের প্রায় 1.5 কাপ পরিমাণ ছানা রেখেছি। তো এই ছানাটা এখন আমি দিয়ে দিচ্ছি এই হালুয়াটার ভিতরে বা খিরসাটার ভিতরে। এতে করে এই খিরসাটার টেস্ট এতটাই বাড়বে যে বলে বোঝাতে পারবো না। আর এটা যখন আপনি পাটিসাপটাতে ইউজ করবেন পাটিসাপটার ভিতরের পুর হিসাবে, তখন পাটিসাপটা এমনিতেই টেস্টি হবে। তো বুঝতে পারছেন প্রতিটা ইনগ্রিডিয়েন্টসই খুবই হেলদি এবং খুবই টেস্টি, যার কারণে পাটিসাপটাটা সত্যি খুব মজার হয়। আর তাছাড়াও এই পাটিসাপটাটা এতটাই মুচমুচে হয় যে বলে বোঝাতে পারবো না। এই পাটিসাপটা আপনি একবার ট্রাই করলে আমি শিওর আপনি যতবারই পাটিসাপটা বানাবেন আমার এই রেসিপিটাই ফলো করবেন। আর আমি অনবরত নেড়ে যাচ্ছি, কারণ এটা এখন যদি আমি নাড়া বন্ধ করি তাহলে দেখা যাবে যে কড়ার নিচ থেকে ধরে যাবে, যার কারণে এই অবস্থায় সবসময় একটু হালকা নেড়ে দিতে হবে। আর দেখেন আমার হালুয়াটা প্রায় হয়ে গিয়েছে, খিরসাটা প্রায় রেডি। এখন আমি চুলাটা অফ করে দিব। আর চুলার তাপমাত্রা কিন্তু একেবারে লোতেই ছিল। আর এখন আমি হচ্ছে পাটিসাপটার ব্যাটারটা বানিয়ে নিব। পাটিসাপটার ব্যাটারটা তৈরি করার জন্য আমি এখানে চালের গুঁড়া নিয়েছি 2 কাপ আর ময়দা নিয়েছি 1 কাপ। দিয়ে দিলাম কিছুটা লবণ। আর এখন দিয়ে দিচ্ছি চিনি। চিনির পরিমাণটা আমি ওভাবে বলতে চাচ্ছি না, কারণ আপনারা আপনাদের স্বাদ অনুসারে চিনিটা অ্যাড করবেন। যেহেতু খিরসাটা মিষ্টি তাই এখানে চিনি বেশি দেওয়ার দরকার নেই। আমি এখানে 1/2 কাপ চিনি দিয়েছি। আর গুঁড়া দুধ দিয়ে দিলাম 1/2 কাপ। গুঁড়া দুধটা দেওয়ার কারণে পিঠাটা খুবই টেস্টি হয়, তাই গুঁড়া দুধটা কোনোভাবেই স্কিপ করবেন না। আর এখন সব শুকনো উপকরণগুলো একসাথে মিলিয়ে নিচ্ছি। আর এরপরে আমি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। পাটিসাপটার ব্যাটারটা অবশ্যই পাতলা করে বানাতে হবে। আর কি ধরনের পাতলা করতে হবে সেটাও আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমি নর্মাল তাপমাত্রার পানি এখানে অ্যাড করে নিচ্ছি। যেহেতু আমি পাটিসাপটা বানাতে অভ্যস্ত, তাই আমার এই ব্যাটারটা বানানোর জন্য পানি মেপে নিতে হয় না।
আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এর কনসিস্টেন্সিটা কেমন হবে। ঠিক এরকম পাতলা টাইপের একটা ব্যাটার তৈরি করতে হবে, মোটেও ঘন ব্যাটার তৈরি করা যাবে না। পাটিসাপটার ব্যাটারটা যদি আপনারা ঘন করেন তাহলে কিন্তু পাটিসাপটাটা এতটা মোচমোচাও হবে না, এরকম খাস্তাও হবে না। তাই পাটিসাপটার ব্যাটার অবশ্যই এরকম পাতলা করেই গুলে নিতে হবে। আর দেখে বুঝতে পারছেন যে কতটা পাতলা করেছি। চিতই পিঠার ব্যাটারটা যেরকম পাতলা করতে হয়, পাটিসাপটার পিঠার ব্যাটারটাও সেরকম পাতলা করতে হয়। এই যে দেখেন কতটা পাতলা করেছি, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এখন চলে এসেছি পিঠা বানাতে। আমি একটা ফ্রাই প্যান চুলাতে বসিয়ে দিয়েছি আর সেটাকে কিছুটা গরম করে নিয়েছি। চুলার তাপমাত্রা রেখেছি একেবারে লোতে। এখন আমি 1-1.5 মিনিট এই রুটিটাকে এভাবে ফ্রাই প্যানের উপরে রেখে দিয়েছিলাম। এতে করে নিচ থেকে খুব সুন্দর মুচমোচা হয়ে গিয়েছে রুটিটা। আর এখন এর উপরে দিয়ে দিচ্ছি সেই মজার খিরসা। পিঠাটা উপর থেকে হয় মুচমোচা আর ভিতর থেকে হয় নরম। এতটাই টেস্টি যে বলে বোঝাতে পারবো না। দেখেন পিঠাটা কত সুন্দর মতো উঠে যাচ্ছে, খুব সুন্দর মতো পিঠাটা উঠে যাবে আর এরকম ক্রিস্পি ক্রিস্পি পাটিসাপটা হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মুচমুচা হয়েছে। দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, ভীষণ মুচমুচা পাটিসাপটা। তো এভাবেই আমি সবগুলা পাটিসাপটা বানিয়ে নিচ্ছি। এই পাটিসাপটা যারা একবার ট্রাই করবেন তারা অন্য পাটিসাপটা আর খেতেই পারবেন না, আমি শিওর। আমার কাছে পাটিসাপটাটা এতটাই ভালো লাগে যে আমি বলে বোঝাতে পারবো না। এমনিতে পাটিসাপটা তো একটু নরম টাইপের পিঠা, একটু নরম নরম হয়, বাট এই পিঠাটা ভিতর থেকে নরম বাট বাইরে অত্যন্ত ক্রিস্পি। দেখেন এই পিঠাটা তুলছি, এই পিঠাটা তোলার পরেও দেখবেন যে এটাও প্রচণ্ড ক্রিস্পি হয়েছে। তো এরকম বাইরে থেকে ক্রিস্পি ক্রিস্পি আর ভিতর থেকে নরম তুলতুলা পাটিসাপটা খেতে কার না ভালো লাগবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মুচমুচা হয়েছে। আমার তো বলার আর দরকার নেই, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর এখন আমি পিঠাগুলোকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আমার বাচ্চারা অলরেডি খাচ্ছে, তারপরও এখন পিঠাগুলোকে একটু প্লেটে সাজিয়ে নিচ্ছি, কারণ এগুলাকে তো একবারে খেয়ে শেষ করা যাবে না। সো এটাকে একটু র্যাপ করে ফ্রিজে রেখে দিতে হবে। আর আমার আশেপাশে কয়েকটা প্রতিবেশীকেও দিব। তো দেখতেই পাচ্ছেন অনেক মজার একটা পাটিসাপটা পিঠা। তো সবাই ট্রাই করবেন এই রেসিপিটা আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে আমার রেসিপিটা কেমন লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে জানাবেন। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনে একটা প্রেস করে দিবেন। এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর সহজে আপনি আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর সহজে আমার নতুন ভিডিওটা আপনি দেখে নিতে পারবেন। আর দেখতে পাচ্ছেন কতটা মোচমোচা পাটিসাপটা পিঠা। এটা আসলে অসাধারণ একটা মজার পাটিসাপটা পিঠা। আমি এ পর্যন্ত যত পাটিসাপটা খেয়েছি, বাট এই পাটিসাপটাটার মতো এতটা টেস্টি পাটিসাপটা আমি খেয়েছি বলে আমার মনে হয় না। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন আপনাদের কাছে আমার এই পিঠা রেসিপিটা কেমন লেগেছে। আর চাইলে ছবি শেয়ার করতে পারেন, আমার ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশনে ছবি শেয়ার করতে পারেন এবং আমার ফেসবুক পেজেও আপনারা ছবি শেয়ার করতে পারেন। তো যাই হোক, আজকের মতো আমি ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমার বাচ্চাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।